নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে হচ্ছে শনিবার দিন। যেহেতু আজকে শনিবার দিন, ছেলের কিন্তু স্কুল নেই, তবুও তারা কিছু কম নেই। কারণ আজকে যেহেতু আমার একটা কলিগের বার্থডে আছে, তো বার্থডে উপলক্ষে আমাদেরকে ট্রিট দেবে। আর আজকে যেহেতু শনিবার হাফ ছুটি, তার জন্যে স্কুল ছুটির পরে আমরা একটা জায়গাতে গিয়ে সেলিব্রেটটা করব। আর ও কিন্তু সবাইকেই বলেছে বাচ্চা নিয়ে যেতে, কিন্তু আমার বাচ্চা এমনই বাচ্চা, সে বাইরে গিয়ে তার প্রিয় খাবারটাও খেতে চায় না। তার জন্য আজকে ভাবলাম যে ওকে আর নেবো না, সেই জন্যে বাড়িতেই কিছু ওর জন্য স্পেশাল বানাবো। আর যেহেতু বাবাও আছে, তো এক কাজে দু কাজ, তাই জন্য ভাবলাম আজ একটু বিরিয়ানি বানাবো। তার আগে সকালবেলা একটু বানিয়েছিলাম ভেন্ডি ভাজা বাবাকে খেতে দেওয়ার জন্যে রুটি দিয়ে। তো ভেন্ডিটা কেটে দিয়েছি, মাই ভেজেছে। তারপরে বিরিয়ানি প্রিপারেশন। আর এই যে যতটুকুটা আমার কাছে পেঁয়াজ আদা রসুন ছিল সেটা আগে কেটে নিয়েছি, কিছুটা পেঁয়াজ বাবা পরে নিয়েছি, ওটা কিন্তু পরে কেটেছি। আর আলুগুলোও কেটে নিলাম ভেজে। আজকে বিরিয়ানিটা পুরো পদ্ধতিটা না একদম বিস্তারিতভাবে আর দেখাচ্ছি না, কারণ সবাই জানে প্রায় আমি প্রতি সপ্তাহতেই বিরিয়ানি বানাই, তাই জন্যে অতটা ডিটেলে দেখালাম না, শর্টকাটে হয়। আর যেহেতু বানাচ্ছিলামও খুবই তাড়াতাড়ি করে, উঠাই হয়েছে খানিকটা দেরিতে। তারপরে সকালবেলা চা খাওয়া টাওয়ার পরে প্রায় 9টা বেজে গেছে। এখন কিন্তু এই বিরিয়ানি বানাতে আমি বসে গেছি। আর এই 10টার মধ্যে আমি চেষ্টা করছি বিরিয়ানিটা দমে বসিয়ে দিতে, তবেই কিন্তু সবটা টাইম টু টাইম হবে, নইলে আমাকেই না খেয়ে যেতে হবে, কারণ সেকেন্ড আর কিছু এখনও রান্নাবান্না শুরু হয়নি। আর বিরিয়ানি রান্না বলতে সবটা জোগাড় করে নেওয়াটাই মেন ব্যাপার। যেমন ভাতের জলের সাথে কিন্তু একটুখানি কেশর গুলে নিয়েছি, সেটা রেখে দিয়েছি। আর ওই সাইডে কিছুটা দুধের সাথে কিন্তু খোয়া ক্ষীরও গুলে রেখে দিয়েছি, সেগুলো আর এতটা দেখালাম না আজ। তাড়াতাড়ি দেখো ভাতের জল গরম হয়ে গেছে, বসিয়ে দিয়েছি ভাতটা একটুখানি গোটা গরম মশলা, নুন আর তেল দিয়ে। আর এদিকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে তুলে রেখেছি, আর কিছুটা পেঁয়াজ এইভাবে করে ভেজে নিয়ে তেল ঘি একসাথেই দিয়েছি। তারপরে পেঁয়াজের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হতে। আলুগুলো অর্ধেকটা সেদ্ধ হয়েছে, উঠিয়ে নিয়ে এবার মাংসগুলো দিয়ে দিয়েছি। আর এর মধ্যে নুন আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। আর এবার দিয়ে দিলাম টক দই, আর আদা রসুনের পেস্টটাও কিন্তু দিয়ে দিয়েছি। যা হোক, অত কিছু আর দেখানো হয়নি, আসলে তাড়াহুড়োতে আমি কখনো কখনো ক্যামেরা অনই করতে ভুলে গেছি। আর লাস্টে দিলাম একটু বিরিয়ানির মশলা, আর এর সাথে সামান্য কেওড়া জল, গোলাপ জল ওগুলো দিয়েছিলাম, সেটাও কিছু দেখানো হয়নি। এতটা তাড়াতাড়ি করে করছিলাম, মানে আমি একদম টাইমের সাথে ছুটছি। আর আজকে বিরিয়ানির পরিমাণটা একটু বেশি ছিল, মানে আমি ভেবেছি কিছুটা করব, যেহেতু ছেলে তো খায় ভালো, তার জন্য একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে বাবা চলে যাবে, তো যাতে বাবার আর ভাইয়ের বউ রাতেবেলাতেও হয়, কিছুটা পাঠিয়েও দেবো, এইসব ভেবে একটু বেশি করেই করছিলাম। আরেকজনকেও দেওয়ার কথা ছিল, যাক সেটা দিয়ে উঠতে পারিনি। আর আমার বিরিয়ানির ভাত মাংস দুটোই রেডি হয়ে গেছে। তারপরে এই যে লেয়ার করে দিয়েছি, আর বাকি সমস্ত লিকুইড ইনগ্রিডিয়েন্টস যেগুলো, এই যে দুধের মিশ্রণ, তারপরে কেশর আর ঘি, পেঁয়াজ বেরেস্তা সবটা উপর দিয়ে দিলাম, দিয়ে এবার বিরিয়ানিটা দমে লাগিয়ে দিয়েছি। এখন কিন্তু ঠিক 9:50 আমার বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছিলাম, মানে আমি টাইমেই আছি। তো তারপরে প্রথম 10 মিনিট এরম ডিরেক্টভাবে ফ্লেমে, তারপরে 15 মিনিট কিন্তু আমি তাওয়ার উপরে দিয়েছিলাম। আর যতক্ষণ আমার বিরিয়ানি দমে হচ্ছিল, ততক্ষণ এই যে শাড়ি বের করে নিয়েছি, কারণ যেহেতু বার্থডেতে যাব, সেজন্য শাড়ি পরাটাও জরুরি। সেই সব ভেবে একদম শাড়িটা রেডি করে স্নান করে খেতে বসে গেছি। আর তাড়াহুড়োর বিরিয়ানি হিসেবে বিরিয়ানিটা যথেষ্টই ভালো হয়েছিল। আর বাড়িতে ভাইয়ের বউও পরে ফোন করে বললো যে ভালো হয়েছিল। তারপরে রেডি হয়ে গেছি। এই যে যেহেতু স্কুল থেকে যাব, সেজন্য এতটুকুই সাজ। আর স্কুল না থাকলে হয়তো আর একটু বেশি কিছু সাজতাম। আর তারপরে দুপুরবেলা যাক, এটাই যথেষ্ট। তো নিয়ে নিয়েছি গাড়ির চাবি, এবার বেরিয়ে পড়েছি। আমি এখন প্রায় 10:50 বেজে গেছে, তো হয়তো 2-3 মিনিট লেটও হয়ে গেছি, যার জন্যে একদম তাড়াহুড়ো করে বেরোচ্ছি। কিন্তু একটু তো সাজতে হবে, ওটুকু না করলেই নয়, তাই জন্যে একদম চলে গেছি স্কুলে। আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে প্যান্ডেলটা অনেকটাই হয়ে গেছে, একদম ঘর থেকে বেরিয়েই ঠাকুরের মুখটা দেখা যায়। যা হোক, এই যে কথা বলতে বলতে স্কুল পৌঁছে গেছিলাম। আর ছুটির পরে সমস্ত কলিগরা বললো বাচ্চা নিয়ে আয়, বাচ্চা নিয়ে আয়। ওরা সবাই এনেছিল প্রায়, তো 1-2 জন বাদে, তাই জন্যে আমাকেও বললো। আমি বললাম ঠিক আছে, বার্থডে বলে কি আনতে একটু খুশিই হবে, তাই জন্য ওকে আবার আনতে চলে আসলাম। বললাম ঠিক আছে, যেহেতু কাছাকাছি একটা রেস্টুরেন্টে যাচ্ছি, তো 10 মিনিটের মধ্যে আমি বাড়ি এসে ওকে নিয়ে চলে যাচ্ছি। আর রেস্টুরেন্টে এই যে উঠতে উঠতে দেখলাম সবাই বাইরেটাতে আমার জন্য অপেক্ষা করছে, আর একটা দিদিও আসেনি।
আমাকে তো লোকজন দেখেনি, এই যে আমি। তারপর আমরা একে একে গুটি গুটি পায়ে ভেতরের দিকে ঢুকছি, কারণ অনেক লোক, আমরা মোটামুটি 13-14 জন ছিলাম, তো সবার জন্য একটা বড় টেবিলের অ্যারেঞ্জ করতে হবে। এই যে বাচ্চা পার্টিও সব ঢুকে গেছে সাথে সাথে কুটকুট করে। আর আরেকটা দিদি আসেনি, আরও একটা দিদি সে সিসিএলে আছে, সেও কিন্তু ঠিক টাইম মতো চলে আসবে, দুটোই টাইম দেওয়া আছে। আর এই যে আমাদের বার্থডে কেক রাখা হয়েছে, আর বাচ্চারা যে যার পজিশন নিয়ে নিচ্ছে। আর এই যে কথা বলতে বলতে আমার আরেকজন দিদি বানুদি চলে এসছে। ও দিদি গেছিলো একটু পাশে কোথায় দোকানে, যা হোক মেয়ে আনেনি, কারণ মেয়ের নাকি স্কুল আছে, এই জন্য আর আনতে পারেনি। পরীক্ষা নাকি প্রজেক্ট জমা দেওয়া আছে, এই জন্য যাক। আমাদের বাচ্চাগুলো কিন্তু যে টুকটাক বসে পড়েছে সব, দেখো আমারটা এখনও বসেই পারছে না, সে বুঝতেই পারছে না যে জায়গাটা কোথায়। সবাই বাচ্চারা কিন্তু যে যার মায়ের পাশাপাশি বসেছে, তাহলে একটু সুবিধে হয়, কারণ খাওয়া দাওয়াগুলো দেখে দিতে। আর এই যে আরেকজন দিদি চলে এসছে, নাসরিন দি, এই দিদি কিন্তু সিসিএলে ছিল, তো সেই দিদিও চলে এসছে, কিন্তু বাচ্চাদেরকে আর আনেনি। আর এই যে আমাদের বার্থডে গার্লের বার্থডে কেক, জান্নাতুল, তো অ্যাকচুয়ালি ওর নাম তো জান্নাত লেখা আছে, হ্যাপি বার্থডে জান্নাত ওর ডাক নাম। আর এই যে বার্থডে গার্ল ভীষণভাবে খুশি, লজ্জা পাচ্ছে, আমি এত বয়সে এখন কেক কাটবো। হাততালি করো সবাই, আর এই যে কেক কাটিং পর্ব তো চলছে, কিন্তু কিয়ান কিছুতে বুঝতে পারছে না যে ক্লাব করব কি করব না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হাততালি দে কিয়ান। আর তারপরে শুরু হয়ে গেল কেক খাইয়ে দেওয়ার পালা। কে কাকে কেক খাওয়াবে এই নিয়ে একটা এদিক ওদিক ব্যাপার চলছিল, কিন্তু কিয়ান বলছে আমি খাওয়াবো, কখন খাওয়াবো, কীভাবে খাওয়াবো কিছুই বুঝতে পারছে না। তো ওর যা, ও অপেক্ষা করছিল কখন আমি ওর কাছে আসবো, যেহেতু আমি একটু ভিডিও করছিলাম সেজন্য ও দাঁড়িয়েছিল। আর এদিক ওদিক দিয়ে এ ওকে খাওয়াচ্ছে, আমাকেও কিন্তু খাইয়ে দিয়েছিল, সেটা আর আমাকে কেউ দেখাতে পারলো না। আর একটু মাখিয়েও দেওয়া হলো অরুণিমার নাকে। তারপরে এবার এই যে কেক খাওয়া শেষ, এবার হচ্ছে হাতে নে, শুধু মা করে ধর, গাবলু নে, গাবলু ধর। এই পাশের আমাদের দুটো ছেলে কিন্তু মাসিমণিকে ভালো করে কেক খাওয়াতে পারেনি, তো ওরা একটু পরে ভালো করে কেকটা খাইয়ে দিল। এবার কেক যে কাটাকাটি হয়ে গেছে, কিন্তু একটু প্লেট দিতে দেরি হয়েছে, ওরা আর অপেক্ষা করতে পারলো না, তুলেই খেয়ে নিল। তারপরেই কিন্তু চলে এসেছে আমাদের মেন কোর্স ফিশ ফ্রাই, তো ফিশ ফ্রাই দিয়ে দিয়েছে। আর কিয়ান যেহেতু বাড়ি থেকে আমি গিয়ে দেখেছিলাম ও দুবার বিরিয়ানি খেয়ে ফেলেছে অলরেডি, আমি জানিও বেশি কিছু খাবে না, যদি একটু ফিশ ফ্রাই খাচ্ছে এটাই যথেষ্ট। ঠিক তাই আমি আর ওকে জোরও করবো না, কারণ ও বেশিরভাগ বাইরে কিছু যেমন খেতেও চায় না, আর পেট আজকে ভরা। তো আমি একটু খাচ্ছিলাম ডিপে চুবিয়ে, এটা ছিল মেয়োনিজ, আর এইদিকে সস ছিল 2 রকমের। আর কিয়ান ওই যে কী যেন একটা ভাবছে আর দেখছে আস্তে আস্তে, যেহেতু মাছ একেবারেই খায় না, তো ফিশ ফ্রাই খেলে একটু তো মাছ খাওয়া হবে। আর আমরা এই যে খাচ্ছি আর গল্প আর গল্প, আর এত কিছুর মাঝখানে কিন্তু আমরা আসলে একজনকে মিস করছিলাম, আমাদের আরেকজন বন্ধু, সে কিন্তু কোনো একটা কারণে আজকে অ্যাটেন্ড করতে পারেনি, যাক নামটা আর নিলাম না, কিন্তু ভীষণভাবে মিস করছিলাম তাকে। আর তারপরেই চলে এসেছে আমাদের মেন কোর্স, আর মেন কোর্সে ছিল হচ্ছে চিকেন হায়দ্রাবাদি, চিকেন পাঞ্জাবি, আর ফ্রাইড রাইস, আর ছিল হচ্ছে কুলচা। তো যে যার মতো যেটা যার পছন্দ, কেউ কুলচা খেয়েছে, কেউ রাইস খেয়েছে, আর সবার শেষে ছিল মশালা কোল্ড ড্রিঙ্কস। তো খাওয়া দাওয়াটা কিন্তু জবরদস্ত হয়েছিল, মানে এতটাই বেশি খাওয়া হয়েছিল ওই দিনকে যে রাতে কিন্তু আমি এসে আর ডিনার করিনি। সাধারণত আমি সেরকম করি না, কিন্তু ওদিন আর ডিনার করিনি। আর বেশ খাওয়া দাওয়া ভালো ছিল। তারপর গিফট দেওয়ার পালা আমাদের বান্ধবী ললিতাকে, আর বান্ধবী তো গিফট পেয়ে একেবারে অবাক। এবার হচ্ছে ফেরার পালা, তো আমরা এক এক করে বেরোচ্ছি। আজকে যে বেশ আনন্দ হলো, অনেকদিন বাদেই আবার গেট টুগেদার হলো। আমাদের মাঝে সাঝে এরকম হয়ে থাকে, কিছু একটা উদ্দেশ্য বা উদ্দেশ্য ছাড়াও হয়ে থাকে। আর এই যে বান্ধবী গিফট আর বয়ে নিয়ে যেতে পারছে না, খুশি হলো, কিন্তু ওর হাজব্যান্ড ছিল না, হাজব্যান্ড থাকলে আর একটু বেশি মজা হতো। এই এবার বাইরে আমরা একটু অপেক্ষা করছি, কারণ আমাদের বাচ্চাগুলো দেখো এদিকে খেলতে শুরু করেছে। টাটা, সাবধানে যা, সাবধানে যা।
আর আমাদের ছেলে মেয়ের এত শান্ত যে আর বেশিক্ষণ দাঁড়ানো গেল না, এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। ও বাড়ির দিকে চলে এসেছি বাড়িতে, এবার এখন ফ্রেশ ট্রেশ হবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখাবে পরে ব্লগে। সবাই ভালো থাকবে।